সত্যি করে রাখো, আমার পকেট থেকে টাকা তুই নিছ না? হ আমি নিছি। কি করছ? টাকা দিয়া তুই কি করছ? সত্যি করে কইতাছি, টাকা দিয়া কি করছ? তা না হলে আমি কিন্তু তোর কিয়ামত বানা ফেলামু, মাইরা মনে কর তক্তা বানা ফেলামু। ক টাকা দিয়া কি করছ? মা ওরে কইতে কইতাছি, ও আমার পকেটে 500 টাকা চুরি করছে। ও টাকা দিয়ে কি করছে? তাড়াতাড়ি তোর কোন না করে দিছ টাকা? কইতাছি এই টাকা নিয়ে তুই তোর বাপের বাড়ি দিছ না? তোর বুইড়া বাপটারে দিছ, গরিব বাপটারে দিছ? না আমি আমার বাপের বাড়ি দেই নাই, আমি চাকরির লাইগা 3টা দরখাস্ত করছিলাম। এইবার দেখো আমার ওই 3 জায়গায় এক জায়গায় আমার চাকরি হয়েই যাইবো, আমি শিওর। আমার ওই জায়গায় আমি সব কিছু দিছি, আমার এই জায়গায় কোনো কিছুর ভুল নাই। এই তুই জানোস না এই চাকরির দরখাস্ত যারা দেয় এটাও একটা ব্যবসা, ব্যবসা বাইত্যা লইছে। বেকার মানুষ যারা আছে অগতিকা সর্বস্ব টাকা পয়সা যা আছে হাতায় নেয়। 10,000 সার্কুলার দিলে একজনও পায় না। তুই জানোস না এটা? এটাও একটা ব্যবসা, এটা প্রতারণা। মানুষের অনুভূতি নিয়ে খেলে, গরিব মানুষের অনুভূতি নিয়ে খেলে। বেকার মানুষ গো, তুই নতুন জানোস? নতুন জানোস তুই কেন তুই চুরি করছ? ক তুই আমারে, তোর কত বড় সাহস তুই আমার পকেটে হাত দিছ না কয়া? দেখছো মা, দেখছো শেষ পর্যন্ত আমি একটা সুন্নি বিয়া করে লই আইছি। হ্যাঁ সি 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 সি, তাহলে আমার নিজের প্রতি তো নিজের ঘৃণা লাগতেছে। আমার মার সামনে মার চোখের দিকে তাকায় তো আমি কথা কইতে পারতাছি না, একমাত্র তোর কারণে। তোর কারণে আমি কথা কইতে পারতাছি না। তোর আমি ভালোবেসে বিয়া করে লইছিলাম না? হ্যাঁ আমার মা তো তোর বিয়া করে নাই, এখন আমি বুঝতেছি। তুমি যা কইতাছো সবই সত্য। 10-20 হাজার জন মানুষ চাকরির জন্য অ্যাপ্লাই করলে মাত্র 2-1 মানুষ হয় চাকরি পায়। এমনও তো হইতে পারে ওই 2-1 জনের মধ্যে আমি হইতে পারি। এইবার চাকরির জন্য যা যা স্কিল দরকার ছিল সব আমার আছে, আমি সব পূরণ করছি, সব জানাইছি। করে আমার বিশ্বাস, আমার মনে হয় এবার আমার চাকরিটা হইব। তুমি এমন করো না আমার লগে। কি করলি তুই? এই কি করলি? চাকরি? হ্যাঁ চাকরি হয়তো হয় না, হাতে গোনা 2-1 জনের হয়, কিন্তু তোর হইব না। তোর হলো ফাটা কপাল, তোর জীবন হইব না। তুই আমার জীবন জুড়ছত না, আমার জীবনটা তো এমনি তো শেষ। আরো তুই আহার পরে বাকি জীবন যতটুকু ছিল সব শেষ করে ফেলাইছ, কারণ কুফানা তুই একটা। শোন বাবা, তুই নিজে পছন্দ করে বিয়া করে আনছস, মা বাবার অবাধ্য হয়ে বিয়া করলে তাকে এমনই হয়। দেখলি মা কি কইলো? শুনলি? হ্যাঁ না কানের মধ্যে তুলা দিয়া রাখছ? আর কত শুনুম আমি তোর জন্য আমার মার কাছ থেকে কথা? কত শুনুম আমি? যাক তোর লগে আমি না তো কথা কইতে পারুম না। তোর লগে কথা কইতে 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 আমার পায়ের রক্ত মাথা উঠে গেছে গা। এখন তুই এই মুহূর্তে ভালো তুই তোর বাপের বাড়ি থেকে, তোর বাপের থেকে 500 টাকা লয়ে যা, তা নাহলে এই বাড়িতে রাবি না। যদি তুই টাকা ছাড়া হস এ লাঠি দেখছ পিড়ে একবার আড্ডি কুটি ভেঙে গেলাম, লাশ বানা হলাম। কিন্তু যা যা তোর বাপের বাড়ি যা, টাকা নিয়ে যা যা যা। চুন্নির ঘরে চুন্নি। এটা ঠিক কাম করছিস বাবা, এইটা আরো তোর আগে করা উচিত ছিল। বউ মানুষ বাড়িতে থাকবো, সংসার জন্ম করবো, তা না চাকরি করে। দেখছো মা, হ্যাঁ চুন্নি হয়ে গেছে চুন্নি, চাকরি করে হ্যাঁ জজ ব্যারিস্টার হইব। এত বড় সাহস দিছি, আর জীবনে চাকরির নাম নিব না। শোনেন, পাত্রী আমার পছন্দ হয়েছে, কিন্তু পাত্রী তো আমাকে পছন্দ করতে হবে নাকি? আরে মাইয়ার পছন্দ অপছন্দের ব্যাপার নাই, আপনার যেহেতু পছন্দ হয়েছে বিয়া হইব। আর আপনি কি দেখতে অসুন্দর নাকি? শুনেন বাবাজি, আমি চাই আগামী মাসের 10 তারিখই বিয়ার কাজটা সেরে ফেলতে। আপনি কি বলেন? আচ্ছা ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, আপনি যেটা বলবেন সেটাই হবে। তাইলে ওই কথাই রইল। এখন চলেন আপনি আগায় দিয়ে আসি।
জীবনটা মনে হয় নষ্ট হয়ে গেল রে বোন। আমি কত কষ্ট করে পড়ালেখা করছি, কত ভালো রেজাল্ট করছি, কত স্বপ্ন দেখছি আমি বড় চাকরি করব, কিন্তু আমার এই বুড়া লোকের লগে বিয়া দিয়ে আমার জীবনটা তো শেষ করে দিতেছে। আমি এখন কি করবো? আপু তুই কান্নাকাটি করিস না, তোর জীবন আমি নষ্ট হতে দিব না। এই বুড়া বেটার লাগে আমি তোর বিয়ে হইতে দিব না, তুই আর কান্দিস না, এর একটা ব্যবস্থা আমি করবো। আমি সবই বুঝতেছি, কিন্তু তোমার বোনের এই সময় আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। এটা কেমন কথা বললেন? কেন সম্ভব না? আপনি না আমার বোনের ভালোবাসেন? হ্যাঁ ভালোবাসি, কিন্তু তোমার তো বাস্তবতা বুঝতেই হবে। আমার তো কোনো চাকরি বাকরি নাই, যে চাকরি বাকরি আছে আমি কাজ কাম করলাম, বিয়ে শাদী করলাম, সংসারটা চললো। সংসারটা চলবো কেমনে? ঘরে এমনি আমার বয়স্ক মা, আমারই চলতে সমস্যা হইতেছে সংসারটা। আমি ওরে নিয়ে কই রাখো, ওরে নিয়ে চালামু কেমনে? তোমার তো এটা বুঝতে হইব নাকি? অবুঝের মতো কথা বলে তো হইব না। ভাইজান এখন আপনি কি করতে চান কোন তো? এখন আমার বোনকে ওই 70 বছরের বুড়া বেটারে বিয়ে করবো? আমি কষ্ট পাবো, কিন্তু কিছু করার নাই, এটাই বাস্তবতা, আর এটাই মাইনা নিতে হইব। তুই কারে কি বুঝাইতাছস? হ্যাঁ, কারে কি বুঝাইতাছস? আসলে আমারই ভুল, আমি ভুল মানুষকে ভালোবাসছিলাম, বিশ্বাস করছিলাম। যখন তার উপরে দায়িত্ব এলো, সে আমার ছেড়ে চলে যাইতে চায়। ঠিক আছে, ঠিক আছে, আমি ওই 70 বছরের বুড়ার লগেই বিয়ে করব, কিন্তু বিয়া তো হইব ঠিকই, বাসর রাইতে হইব না। বাসর রাইতে আমি মরমো, আমার এই জীবন আমি রাখবো না। শোনো, তোমার বোনরে উল্টা পাল্টা কথা বলতে না করো, তাকেও একটু বাস্তবতা মাইনে নিতে বলো। বাস্তবতা কিন্তু অনেক কঠিন, আবেগ দিয়ে কিন্তু জীবন চলে না। তারে বইলা তো, তারে ছাড়া আমার জীবনের কোনো মূল্য নাই। যে জীবনের মূল্য নাই, ওই জীবন রাইখে লাভ কি? ভাইজান দেখছেন আমার বোন আপনার কত ভালোবাসে, আপনি আমার বোনের বিশ্বাসটা ভেঙে দেন না, আমার বোনের লোকে বেমানি করেন না। ভালোবাসার মানুষের বিশ্বাস অর্জন করতে হইলে অনেক কিছু হারাইতে হয়, আর সেই হারানোর কিছুর পরিবর্তে যদি ভালো কিছু অর্জন করা যায় তাতে ক্ষতি কি? চলো আমার সাথে, চলো। এই খাওয়ানো হয়েছে রে? কি ব্যাপার মা, রান্না করো তুমি কে? রান্নাঘরে আমি থাকুম না তো কে থাকবো? বৌমা তো আর বাড়িতে নাই। কে কই গেছে? সেই যে সকালে মাইরা তুই বাইক করে দিছস, আর বাড়িতে আহে নাই। ও আমি তো ভুলেই গেছি, বলুম না কি করুম, এত টেনশনে ভাল লাগে। যাক এখন আহে নাই না, টেকালো এখন আহে নাই শ্বশুর বাড়ি থেকে? আহে নাই, ভালো করছে। টেকা না লয়ে যদি আহে এই বাড়িতে, পরে আমি বাড়িতে ঢুকতেই দেবো না, ওর মাইরা ফাড়া আলামু। আচ্ছা দেখো এই সমস্ত কথা, পেটের মধ্যে খিদা লাগছে, কি রাঁধছো? ভাত রাঁধছি আর ওই কচু শাক ছিল তাই শুটকিতে রাঁধছি। এই রোজ রোজ এই খাবার খাইতে ভাল লাগে না। কেন দুইটা আলু তো ভর্তা করতে পারতা, একটা ডিমও তো ভাজতে পারতা, তা না শুটকি দিয়া কচু শাক দিয়া, এটা কি খাওয়ান যায়? বাবারে তোর বউ আইবার আগে আমরা মা পোলায় ভালোই খাইতাম, যেদিন থেকে তোর বউ আইছে সেদিন থেকে ওই শুটকি শাক এইগুলোই খাইতাছি। আর তোর বউ যতটি খায় এতটি খায়, আমরা মা পোলা যা খাই তার ডবল খায়, এতটি পেট তার, বুঝছ? তাইলে কি করবো আমি এখন? খাইবো না আমার বউ? খাইবো তো, মানে হান কি বইরা খায়, ওর বাপ তোরা খাওয়াইতে পারে নাই, গরিব তো, কই থেকে খাইবো? এই জন্য তো শ্বশুর বাড়ি থেকে খাইতেছে, নাক ডুবাই খাইতেছে, মানে আঙ্গ খাওয়ান সব খাইয়া লইতেছে। এই জন্য তো কই যে আমি ওদের দিকে চাল যাই কই, চাল যাই কই। আগে মাসের 1 বস্তা চাল কিনতাম, এখন আমার মাসে 2 বস্তা চাল কিনতে হয়, ওই সবে ড্রামের মধ্যে ভরে। তাও ভালো, এতদিন পরে তোর একটা সুবুদ্ধি হয়েছে।
সুবুদ্ধ দেব না, মানুষ যখন ঠেকে তখনই কিন্তু শেখে। মানে আমার কপাল হয়েছে এটা, আমি এখনই বুঝছি। আমার এটা ভালো লাগে না, আমি কি করবো আমি নিজেও বুঝতেছি না। মাঝে মাঝে ইচ্ছা করে কি জানো, মাঝে মাঝে ইচ্ছা করে সংসার ধর্ম ফালায়া ওই যে বনবাসের জায়গা রক্ত সহ। এই কই যাস? খাই যাবি না? তুমিই খাও, আমার খাওয়ান লাগবো না। আমার সে যত সব জ্বালা। শোনেন, আমি একটা কথা বলি, আপনার বড় মেয়েটাকে আমি দিলেন না, ছোট মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, অনেক সুন্দরী, আমি ওকে বিয়ে করতে চাই। ঠিক আছে, আপনি এত কিছু হওয়ার পরও আমার ছোট মেয়েরা যেহেতু বিয়ে করতে চেতেছেন, তাইলে আমার ছোট মেয়েরে আপনার লগে বিয়ে দেবো। ও আর একটা কথা, আপনার ছোট মেয়েটাকে ওইভাবে দেখিনি, আপনার যদি কিছু মনে না করেন উনি একটু হেঁটে দেখান, আমি দেখতে চাই। বাবা তুমি কি পাগল হয়ে গেছো? তুমি বড় আপুর জীবনটা নষ্ট করতে চাইছো এই বুড়ার লগে বিয়ে দেয়া, এখন তুমি আমার জীবনটা নষ্ট করতে চাইতেছো? আমরা কি তোমার বোঝাই গেছি নাকি যে বয়স্ক বেড়ার লাগে আমাকে বিয়ে দিতে হইব? আমি সারা জীবন আবিরটা থেকে যাবো, তারপরও তার মতো বয়স্ক বুড়ার লাগে আমি বিয়ে করব না। আমি গলায় ধরে দিব দরকার পড়লে, তারপরও উনারে আমি জীবনও বিয়ে করব না। এই মেয়ে, তোর সাহস তো কম না, আমাকে বুড়ো বলিস? হ্যাঁ, চাপড়ে গাল করে দেবো আর চোরের মুঠি ধরে মাটিতে শেষ করে ফেলবো। তোর বাবার সামনে আমাকে এত বড় বড় কথা বলিস? বেয়াদব! এই যে আপনি আমার মেয়েরে ধমকায় কথা কনকে, এত বড় সাহস কেন? বাইরেন বাইরেন আমার বাড়ির থেকে। তাই নাকি? হ্যাঁ, চোরের মার বড় গলা, মেয়ে যে বেয়াদব, মেয়ে যে বেয়াদব সেটা দেখলে না, আমাকে বলছো? আরে তোর কিসের বাড়ি? হ্যাঁ, চিনিস আমার বাড়ি কোথায়? আমার ঠিকানা কোথায়? আমার সাক্ষী দেখে নেব, বুঝেছেন? দেখে নেব। দেখে নিব, এক পাও গেছে কবরে, আবার আইছে আমার মেয়েরে বিয়ে করতে। কত বড় সাহস, বুইরার করে বুইরা। বাবা তোমার কি লজ্জা করে না? এমন একটা বয়স্ক বুড়া বেড়ার হাতে তুমি আমারে তুলে দিতে চাইতেছো। একই লোক আপুরে বিয়ে করতে চাইছে, আপুরে বিয়ে দিতে পারো না দেখে আমার পিছনে উঠে পুরা লাগছো কেন? বাবা আমরা দুই বোন কি তোমার কাছে বেশি হয়ে গেছিলাম? এতই যদি বেশি হয়ে যাই তাহলে কত বিষয় না দাও, খাই আমি মইরা যাই, আর নাহলে কাইটটা গাঙ্গে বাসায় দাও। তারপরও তার মতো বয়স্ক লোকের লগে আমার বিয়া দিও না বাবা, বিয়া দিও না। দরকার পড়লে আমি আত্মহত্যা করুম, তারপর আমি ওই বুড়া বেড়ারে বিয়া করুম না। মারে তুই আমারে ক্ষমা করে দে, আমি আমার দারিদ্র্যের জন্য তোদেরকে চাইছি যে আমি জীবিত থাকতে তোদের একটা পথ করে দেওয়ার জন্য, তাই আমি তোর বিয়ে দিতে চাইছিলাম। মারে আমারে তুই মাফ করে দে, মা আমারে তুই মাফ করে দে। আচ্ছা বাবা তুমি কি লিগা ক্ষমা চাইতেছো কও তো? আচ্ছা আমার একটা কথা কও তো, আমাকে দুই বোনের অন্যায়টা কি? আমরা কি দোষ করছি তোমার কাছে? বড় আপু নিজের ইচ্ছায় বিয়া করছে দেখা তুমি দুলাবের একটা দিন আমগো বাড়িতে দাওয়াত দেওয়া পর্যন্ত খাও নাই। বড় আপুর কথা কি তোমার একটুও মনে পড়ে না? তুমি এতটা পাষাণ হলে কেমনে বাবা? মারে তোর কি মনে হয় আমি পাষণ্ড? আমার মন বলে কিছু নাই। তোর বড় বোনের কথা কি আমার মনে পড়ে না? কি করুম ক? আমার এই অভাবের সংসারে আমি তোর বড় বোন জমেরে কেমনে এই না দাওয়াত করে খাওয়াবো? আমার সেই সামর্থ্য নাই রে মা, তুই কেন বুঝিস না? আমি চাইলেও সবকিছু করতে পারি না রে মা, সবকিছু করতে পারি না। দেখো বাবা তুমি আমার বাবা, তুমি আমার কাছে ক্ষমা চাইও না। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এটাই অনেক। সারা জীবন দরকার পড়লে আমি আইবুড়ো থেকে যাবো, তারপরও আমি ওই বয়স্ক ব্যাটারে বিয়ে করুম না। তবু তুমি ক্ষমা চেয়ে আমার আর পাপি কইরো না। তুমি আমার বাবা, আমি তোমার সন্তান। বাবা মা ভুল করতেই পারে, তাই বলে সন্তানের কাছে ক্ষমা চাইতে হয় না। আমি তোমার কোনো কথা কষ্ট পাইনি বাবা, কষ্ট পাইনি। আমারে তুই ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস।
কিরে সেই সকালে গেছ বাড়ির থেকে বাইরে টাকা কই? তোর বাবার বাড়ি থেকে টাকা আনছ? আমি আমার বাপের বাড়ি যাইনি। কি তুই তোর বাবার বাড়ি যাস নাই? এত রাত করে রাত্রে কই থেকে আলি তুই? কি করছ এটা ক আগে। কই কি করছ? নাগর পাতা আছে তার একটা। সি 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 সি। তুমি আমারে এমন করে কথা কইতে পারলা? আমি তো কল্পনাও করতে পারতাছি না। এই তো তোরা কি কম কি কমু? আমি এত কথা শুনতে চাই না। তুই তোর বাবার বাড়ি কেন যাস নাই আর টাকা কেন আনস না এটা ক আগে। আমি কেমনে আমার বাপের বাড়ি থেকে টাকা আনবো? এই টাকার কথা আমি কেমনে কম? আমার বাপের অবস্থা তো তুমি ভালো করেই জানো। তোমার কাছে হয়তো ভাই 500 টাকা সামান্য টাকা, আমার বাপের কাছে এই 500 টাকা 5 লাখ টাকার সমান। সে পুরা মানুষ, নিজেই তো সংসার চালাতে হিমশিম খায়। তার তো এরকম সামর্থ্য নাই যে আমারে দিব। তারপরও সব যাই না কেন এমন করো আমার লোকে তুমি? দেখ তোর আমি একটা কথা কই, তুই তো একটা শিক্ষিত মাইয়া, লেখাপড়া তো জানস, এমন তো না যে তুই বকলম। আচ্ছা তুই আমারে ক, তোর বাপে 500 টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই, তাহলে আমি কই বিয়া করছি? কোন নর্দমার মধ্যে গিয়ে আমি বিয়া করছি? একবার চিন্তা করে দেখছ? একবার ভাইবা দেখছ? আমি আমার জীবনটা আমার নিজের হাতে নষ্ট করে ফেলাইছি। তোরে বিয়া কইরা, গরিবরে বিয়া কইরা। মানুষ গরিব হয় কিন্তু এরকম গরিব হয় আমি তাকে জানতাম না। নিজের প্রতি নিজের ঘৃণা লাগতেছে। তোর মতো মাইয়ার স্বামী আমি। আচ্ছা তুই আমার একটা কথা কত, তোর লগে যখন আমার সম্পর্ক ছিল, তুই কি কোনো সময় আমারে ভুলে ক্রমে পানি পড়া খাওয়াইছিলি, তাবিজ করছিলি? এই কথাটা তো আমিও কইতে পারি। আমিও তো কইতে পারি তোমার মতন বেকার, যার চাল নাই চুলা নাই, যে মানুষের লোকে খারাপ ব্যবহার করে, তার ব্যবহারটা যে চারালের মতো, এমন মানুষের লোকে কেমনে আমার বিয়ে? তার মানে তুমিও আমার তাবিজ করছো, এই কারণে এই কথা কইতাছো? আর তোমার মন মানসিকতা এত ছোট, সামান্য 500 টাকার লাইগা তুমি তোমার নিজের বউরে বাপের বাড়ি পাঠাও। তোমার লজ্জা করে না? এই কথাবার্তা সাবধানে ক কইতাছি, একদম সাবধানে ক। শোন, স্বর্ণের আন্টি কিন্তু ব্যাক হওয়া ভালো, আমরা কিন্তু পুরুষ পোলা। তুই আমার কালা জাদু করছো। তুই যদি আমার কালা জাদু না করে থাকস, তাহলে তোর আমি বিয়া করলাম কেন? যার বাপ 500 টাকা দিতে পারে না, একবেলা খাওয়াইতে পারে না, জামাইটা দাওয়াত করে নিয়া, কেন বিয়া করলাম আমি? এই তুমি আমারে যাই না শুনা বিয়া করো নাই? হ্যাঁ, আমার ফ্যামিলি কেমন? সব কিছু যাই না হই না বিয়া কইরা দুনিয়ার কথা শোনাইতাছো। আমি পারবো না, আমি পারবো না আমার বাপের বাড়ি থেকে টাকা আনতে। কি করলি তুই? পারবি না? পারবি না তোর বাপের বাড়ি থেকে টাকা আনতে? আমার সংসার যদি তোর করতে হয়, আমার ভাত যদি তোর খাইতে হয়, তোর টাকা আনতে হইব। এটা হলো আমার শেষ কথা। ও আমি যেমনে বলে এমনি টাকাই না দিই, লাগে চুরি করি ডাকাতি করি, যেমনে মন চায় প্রয়োজনে মানুষের কাছ থেকে শুইয়া তোমার টাকাই না দিই। চিন্তা করো না। খবরদার এই সমস্ত ফালতু কথা মুখ দিয়ে আনবি না। যদি তুই আরেকবার এই সমস্ত ফালতু কথা কস, তাহলে আমি তার মাটির মধ্যে পুইতা ফালামু। আর তুই আমার টাকা আইনা দিবি। কেমনে আইনা দিবি, কার থেকে আইনা দিবি আমি জানি না। আমার টাকা লাগবে এটা আমি জানি, কথাটা মনে রাখ। কি করতেছো? দরখাস্ত লিখতেছো? হ্যাঁ, এই পর্যন্ত তো 1500 দরখাস্ত লিখছো। কই চাকরি হইছে? চাকরি জীবন হইব না। আর এই যে এই যে এই কপালটা, এত ভালো কপাল তোর না যে চাকরি হয়ে যাবো গা। পোড়া কপালটা জানি কোন জায়গার। তার থেকে তোর একটা বুদ্ধি দেখুন, এই সমস্ত দরখাস্ত ফরখাস্ত না লেখা, এই সময় নষ্ট না কইরা তুই সংসারে মন দে, এটা কামে লাগবে। তুমি না তোমার এই জ্ঞান দাও বাদ দাও। তুমি কি কর্তব্য পালন করছো? বিয়া শাদী করছো, বউর যে পালতে হইব, তার যে কিছু দায়িত্ব পালন করতে হইব, এগুলো খেয়াল তোমার আছে? হ্যাঁ আছে? বউর যে কাপড় চোপড়, তেল সাবান, কত কিছু লাগে, এগুলো লেগে কোনোদিন তোমার আমি চাপ দিছি? কিছু কইছি? কিচ্ছু তো কই নাই। এই
কি কথা কইলি তুই? কি কথা কইলি? তোর এটা কে কিনা দেয়? এ তেল, সাবান, সুনু, পাউডার, পরনে যে কাপড়টা পরছত এটা কে কিনা দেয়? আরেক বেটা কিনা দেয়, আরেক নাগর কিনা দেয় তোরে? কিনা তো দেয় আমি। এখনই পোল্ট্রি মেরা দিছত, বাকি দিন তো পইরেই রইছে। নাকি তোর বাপে কিনা দিয়ে দেয় তোরে? দেখো, কথায় কথায় না আমার বাপ তুলে কথা কইবা না। আমার বাপের একটা সম্মান আছে, সে গরিব হইতে পারে। এর বাপের কিছু কনই জানা, মানে তেলে বাগানে মানে শরৎ করে ওঠো না, শরৎ করে ওঠো। কাঙ্গালি জানি কোন জায়গার, গরিব জানি কোন জায়গার, ফকিরনি জানি কোন জায়গার, আমার কপালের মধ্যে চড়ছে। এই কি কি চাস তুই? চাইতে সবটা কি কত? এমনি আমার চাকরি বাকরি নাই, আমার যত টেনশন আমার মাথার মধ্যে, আমার রাইতে ঘুমা হয় না শান্তি মতো। আমি চোখটা বন্ধ করতে পারি না রাইতে ঘুমের ঘরে। আর এর ভিতরে তুই কি শুরু করছ আমার লগে? হ্যাঁ, কি শুরু করছ? মুখে মুখে তর্ক করস না? তর্ক করস? মা তো ঠিকই কইছে, তুই যেটা বেদব, তুই তো কঠিন লেভেলের বেদব রে। শুনো, তোমার এইসব কথা না আমি অনেক শুনছি। সংসারে অভাব থাকলে না মনে শান্তি লাগে না, আর মনে শান্তি না লাগলে মানুষের মুখ থেকে অনেক কথা বাইর হয়ে যায়। আমি এই দরখাস্ত কি লিগে লিখতাছি? কিসের জন্য লিখতাছি? তোমার কারণেই তো লিখতাছি। তুমি যদি সংসারের হালটা ধরতা তাহলে তোর আমার দরখাস্ত লেখা লাগতো না। তুমি যদি এই সংসারটা সুন্দর মতন চালাইতা তাইলে কি আমার কিছু করা লাগতো? হ্যাঁ, এই কারণেই তো আমি দরখাস্ত লিখতাছি। আমি তো তাও দরখাস্ত লিখতাছি, তুমি তো সেই কবে দরখাস্ত লেখাও চাইরা দিছো। তোমার চাকরির লেগে কোনো চেষ্টা নাই। আচ্ছা, পুরুষ মানুষ কি চাইলে কিছু করতে পারে না? সব কাজই তো সমান। তুমি তো চাইলে রিকশাও চালাইতে পারো, মানুষের বাড়ি একটু কামলাগিরিও করতে পারো, তাও তো সংসারটা চলে। আসলে না, তোমার কোনো যোগ্যতাই নাই কোনো কিছু করার, কোনো ইচ্ছাই নাই। এই কি কইলি তুই? এই কি কইলি তুই? আমি একটা শিক্ষিত ছেলে, আমি রিক্সা চালাবো, আমি কামলা দেবো? তুই আমার এই কথাটা কইতে পারলি? কইতে পারবি না কেন? কইতে তো পারবি। তোর মতো একটা গরিব মায়ের আমি বিয়া করছি না, এখন আমার কত কথা শুনতে হইব। আজকে যদি আমি একটা ভালো ঘরে মাইয়া বিয়া করতাম, পয়সালা ঘরে মাইয়া বিয়া করতাম, তাহলে তো আজকে আমার এই দিনটা দেখতে হইতো না। আজকে তো তোর মতো মায়ের কাছ থেকে আমার এই কথা শুনতে হইতো না। শ্বশুর বাড়িতে কিছু না কিছু দিত, ওটা দিয়ে ব্যবসা বাণিজ্য করতাম, ভালো থাকতাম, ভালো কাপড় চোপড় পরতাম, ভালো কাপড় চোপড় তোর জন্য আনতাম, ভালো ভালো বাজার করতাম, তখন তো তুই খুশিতে থাকতি। আর এখন আমি এই না দিতে পারি না। একই তো এখন আমি গরিব, তুই আমার চেয়ে বড় গরিব। এই জন্য তুই আজকে আমার কথাটি করতে সাহস পাই। হ্যাঁ, এখন তো আমার বাপের বাড়ির দোষ, আমার বাপের দোষ। আমার বাপে তোমারে কিছু দিতে পারলো না, এর জন্য তুমি কিছু করতেও পারো না। আসলে না, তোমার কোনো যোগ্যতাই নাই কিছু করার। এই সংসারে যে আমার কি যোগ্যতা আছে, যাক তোর লাগে আমার ফাঁকা ফেসেল বেড়া লাভ নাই। তোর আমি শেষবারের মতো কইতাছি, এরপরে যদি কোনোদিন আমি তোরে ওই চাকরির দরখাস্ত লিখতে দেখি, তোরে সহ ওই চাকরির দরখাস্ত সহ মাটি দিয়া দেবো, একদম মাটির তলে মাটি দিয়া দেবো। কথাটা মনে রাখ। আচ্ছা, আজকের পরের থেকে আমি আর কোনো দরখাস্ত করবো না। আজকের পর থেকে আমার সব স্বপ্ন আমি বিসর্জন দিলাম। তোর যা ভালো মন হয় তুই তাই কর, তোর যা ইচ্ছা তাই কর। তো কি রে বাবা, কি হয়েছে? রাগ করে খাড়াই দিছিস কে? জীবনে ভুল করছি না, পাপ করছি না, এটার মাসুল দিতেছি আমি খাড়া খাড়ায়। শোন, যখন বিয়া করে বউটা ঘরে আনছিলি তখন আমি কইছিলাম, এখন ঠালাটা বুঝ। মা, এখন আমি হারে হারে টের পাইতেছি কোনো কাম কাজ নাই। বিয়ে করে লই আইছি না, এখন এইটা লাগে সেইটা লাগে, সুনু লাগে, তেল লাগে, সাবান লাগে, মানে কিছু যদি নাও লাগে তাও তার লাগে, মানে চাহিদার কোনো শেষ নাই আমার বউ। এখন কত বাবা, তোর কোনো সমস্যা হয়েছে? আজকেও বউ কিছু কইছে তোরে? কইব না? ও কি আবার বাকি রাখছে নাকি? তুমি চিন্তা করো মা, আমি হইলাম কি একটা শিক্ষিত পোলা, ও আমারে কয় হ্যাঁ ওই শিক্ষিত দুয়া দুয়া কি পানি খাইবা? হ্যাঁ, ওই সার্টিফিকেট দিয়ে কি করবা? গলায় তাবিজ বানায় ঝুলবা? তুমি যাও না রিক্সা চালাও, নাহলে মাটি কাটো, এগুলা কয়। চিন্তা করছো? আচ্ছা তুমি আমার কত মা, মানে মানে আমি 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 কি আমি কি মাটি কাটতে পারি? এমনকি আমি রিক্সা চালাতে পারি? তুমি আমারে কও। শোন, এখন তেমন লাগবই। বিয়া যখন করছিলি একটা ভালো ঘরে করতি, কাঙ্গালের ঘরে গেলি কেমনে? হ্যাঁ, তুমি ঠিকই কইছো। মানে আমি কেন যে বিয়া করতে গেছিলাম আমি এখন বুঝতেছি। আমি না পারতাছি কইতে, কারো কাছে না পারতাছি সইতে। বিয়েটা করে লইছি না আমি, মানে আমি তো ভুগতেছি। ও আমার নিজে নামাবো কেন? নামাইতে আমার মনে করে শেষ করে ভালাইব। ওর তো আমি চিনি। মানে চিন্তা করো মা, বিয়ার আগে যখন আমার লগে সম্পর্ক ছিল তখন ছিল এক রূপ,
এখন হয়ে গেছে আরেক রূপ। মানে মানুষ যে বিয়ার পর এত পরিবর্তন হয় এটা আমার জানা ছিল না। হইব না ফকিন্নির পু মিয়া খা, ফকিন্নির মাইয়া না, ফকিন্নির মাইয়া বিয়া করছি না। মানে আমার কপালে তো কোনো কিছু নাই। মানুষ তো কি সুন্দর, যে আমার বন্ধু বান্ধব ভাই বেড়াদার বিয়ে শাদী করে, শ্বশুর বাড়ি যায়, হ্যাঁ সব কিছুই আছে, শ্বশুর বাড়িতে লোক এই বাড়িতে আহে। আর আমার কপালে কি আছে? কিছুই হইলো না। মানে না পাইলাম এদিক দিয়ে জিততে, না পাইলাম ওদিক দিয়ে জিততে, সব জায়গাতে আমি হারলাম। আমার কোনো শ্বশুর বাড়িও নাই, থাকতেও নাই। জামু কই? গিয়ে কি বইতে দিতে পারবো? একটা চেয়ার দিতে পারবো? একবেলা খাইতে দিতে পারবো? বাবারে তুই তো বিয়া করে ভুল করছস, তোর এই ভুলের মাসুল আমি দিব। খারা আমি যাইতাছি। কই যেতেছো তুমি? আরে আমি কইলাম না, তুই চিন্তা করিস না, আমি তোর এই ভুলের মাসুল আমি শোধ করব, আমি দেব। আসসালামু আলাইকুম মাইমা, কেমন আছেন? এই মা বলবা না, তোর বাপে কই? আব্বা তো বাড়িতে নাই। আর আপনার মাথা এত গরম কেন? এমনি কথা কইতেছেন কেন? কি হয়েছে? শোনো মা, আমার মাথা গরম না, অনেক সুখে জীবনযাপন করতেছি, তাই আমার মাথাটা ঠান্ডা আছে। আমাকে বাড়িতে একটা শিক্ষিত বৌমা গেছে না, আমাদের মান সম্মান অনেক বাইরে গেছে। আর একটা সমস্যা হয়েছে কি, আমাদের বাড়িটাকে জাহান্নাম হয়ে গেছে। মাইমা দেখেন, আপনার ছেলেই আমার বোনকে পছন্দ করতো। আমার বোনের কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছিল। আপনার পোলাই আমার বোনের জোর করে বিয়ে করে নিয়ে গেছে। শোনো, আমার ছেলে তোমার বোনের বিয়ে করে নাই, তোমরাই ফসলায় ফসলায় আমার ছেলের কাছে বিয়ে দিছো। তুমি যে কইলা তোমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে, আমরা কি জানি না কার সাথে বিয়ে ঠিক হয়েছে? ওই যে 71 বছর বয়সের একটা বুইড়া পোলার সাথে তোমার বোনের বিয়ে ঠিক হয়েছিল। এই মা, তোমার বাবা কোন সময় আইবো? আব্বা যে কখন আইব এটা তো আমি জানি না। কাম শেষ হলে তো বাড়িতেই আইব। আব্বারে কি কইতে হইব কারণ আমি আইলে আব্বারে কয়ে দিই। শোনো, তোমার বাপে আইলে আমার বাড়ি থেকে তোমার বড় বোনের নিয়ে আইতে কইও। আর ওই রকম শিক্ষিত বউ আমার বাড়িতে লাগবে না। তুই এই জায়গায় কি করস? হ্যাঁ, তোর এই জায়গায় কে আইতে কইছে? যা আমার চোখের সামনে থেকে যা, যা কইতেছি। কেন আপু, কি হয়েছে? তুই রাইগা আসছিস কেন? আর আমার লগে এমনি কথা কইতাছিস কেন? আমার জীবনটা নষ্ট কইরা দিয়া এখন তুই আমার জিগাইতেছস আমি রাগ হয়ে রইছি কি লিগা না? হ্যাঁ, সেই দিন যদি তুই আমার জোর কইরা রাজুর সাথে না দেখা করাইতি, ওরে না বুঝাইতি, তাইলে ওর লগে আমার বিয়ে হইতো না। ওর লগে বিয়ে হয়ে আমার জীবনটা পুরো ধ্বংস হয়ে গেছে। আমি একটু ভালো নাই। ও দিনের পর দিন আমার লগে খারাপ ব্যবহার করে। ওর সাথে বিয়া যদি না হইতো তাও আমার ভালো ছিল। ওই 70 বছরের বুড়া বেড়ারে যদি আমি বিয়ে করতাম তাও আমার জীবনটা ভালো থাকতো। তুই সব কি কইতাছস? আমি তোর জীবন নষ্ট করছি, বুড়া লোকরে বিয়ে করলে ভালোই তো। আমি তো তোর কথার আগা মাথা কিছুই বুঝতেছি না। চুপ, একদম চুপ। তোর কথা শুনতে না আমার একদম ভালো লাগতেছে না। চুপ কর তুই। তুই প্রায় সময় আমার একটা কথা কইতি, আমি নাকি গরিবের ঘরের পদ্ম ফুল। ওই যে গোবরে যেমন পদ্ম ফুল ফুটে ওই রকম তুই সব সময় আমারে বুঝাইতি। কইতি, আপু তুমি পড়াশোনায় কত ভালো, দেখো একদিন তুমি পড়াশোনা কইরা অনেক বড় কিছু হইতে পারবা, অনেক ভালো চাকরি হইব তোমার, ভালো সংসার হইব, অনেক টাকা পয়সা হইব, আমগো পরিবারের মুখ উজ্জ্বল করবা, এই গ্রামের মান রাখবা। এই কথাগুলো না আমার এই মনের ভিতরে আমি গাইতে রাখছিলাম, অনেক স্বপ্ন দেখছি। কিন্তু আজকে দেখতেছি আমার ওই স্বপ্নের লগে আমার এই বাস্তব জীবনের কোনো মিল নাই। সব দোষ তোর, তুই আমার এই স্বপ্ন দেখাইছস। আমি কোনো গরিবের ঘরের পদ্ম ফুল না, আমার স্বপ্ন কোনো স্বপ্নই না। যদি আমার স্বপ্ন ভালো থাকতো, সত্যি হইতো, তাহলে আমার কপালটা এমন হইতো না। জীবনে কি পাইছি আমি? না পাইছি একটা ভালো সংসার, না পাইছি ভালো একটা স্বামী, না জীবনের স্বপ্নটা আমি পূরণ করতে পারছি। কি পাইছি? কিছুই তো পাই নাই। তুই সব মিছা কথা কইছস, সব মিছা কথা কইছস। আপু কি হয়েছে আমার একটু খুলে কো। আমি না মানে এইসবে কিছুই বুঝতেছি না।
তুই কইতাছিস আমি তোর জীবন নষ্ট করে দিছি, বুড়ে বাড়ির বিয়ে করলে ভালোই তো। আর একটু আগে না তোর শাশুড়ি আমার বাড়িতে আইছিল, আমি কইলাম বাড়িতে আহেন বহেন, হে বইলো না, খুব রাগের মাথায় ছিল। আরও কইলো আব্বারে জানি আমি কই তোরে হ্যাঁ বাড়ি থেকে নিয়ে যাইতে। মানে এসব কি হইতাছে আমি না কিছুই বুঝতে পারতাছি না। চুপ কর তো, একদম চুপ কর। তোর ওই কথাগুলো শুনতে না আমার অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে, আমি আর নিতে পারতাছি না। আমি তো ভুলেই গেছি আমি এই দুনিয়াতে বাইসা আছি। যার স্বপ্নই মইরা যায় কেমনে বাইসা থাকে। আমি প্রতিনিয়ত ধুইকা মরতাছি। আমার আর বাঁচতে ইচ্ছা করে না। তোর এইসব পেঁচাল বন্ধ কর। বোন, তুই এসব কি কথা কইতাছিস? তুই বিশ্বাস কর, একটা বোনকে আরেকটা বোনের জীবন নষ্ট করতে পারে? তুই দেখিস, আমি তোর মন থেকে দোয়া করতেছি তুই একদিন এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াবি, গরিবের ঘরের পদ্ম ফুল হবি। আমি তোর মিথ্যা আশ্বাস দেই নাই রে বোন। আমি বোন হয়ে কি তোর চামু যে আমার বোন অশান্তিতে থাক? আচ্ছা, আজকে যদি তুই আমার এই জায়গায় থাকতি তাহলে কি তুই আমার অশান্তি চাইতি? তুই ক, আমি তোর বোন হয়ে কোনোদিন তোর খারাপ চাই নাই, আর তোর খারাপ চামুই বা কিল্লিগা? আপু, নামাজ পড়, আল্লাহর ডাক, ধৈর্য ধর, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবো। আল্লাহ নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করে দেবো। তুই তো হতাশ হয়ে যাইস না আপু। আই থাম তো, থাম। আর একটা কথা কবি না। তোর ওই কথাগুলো শুনলে না আমার ওই পুরনো দিনের কথা মনে পড়ে আসে। ও তখন আমার মনটা ভাইঙা সুইটা সুরমার হয়ে যায়। আমি তোর এইসব কথা আর শুনতে চাই না। তুই আমার চোখের সামনে থেকে যা কইতাছি। আমি বইনের যেহেতু বইনের জীবন নষ্টই করে দিলাম, ঠিক আছে, আমার কারণে যেহেতু তোর জীবনটাই নষ্ট হয়ে গেছে, আমি তোর কথা দিয়েছি আপু, আমি আর কোনোদিন তোর সামনে আম না। এই মুখ আর তুই কোনোদিন দেখবি না, কোনোদিন না। কি হলো? তোমার কি হয়েছে? আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, মাথাটা উঠাইতে পারতেছি না। কি কও দেখি? হায় হায়, এদিকে আসো। তোমার তো শরীর জ্বরে পুড়ে দিতেছে। হ্যাঁ, তোমার শরীরে হঠাৎ করে জ্বর আইলো? এরকম শরীর তো গা পুড়ে দিতেছে। এর আগে তো এরকম জ্বর আহে নাই। কেমনি এরকম জ্বর আইলো? আমিও কইতে পারি না। সন্ধ্যা থেকে হঠাৎ করে শরীরটা এত দুর্বল লাগতেছিল, মাথাটা উঠাইতেই পারতেছি না, মাথাটা আমার ফাইটা যাইতেছে, অনেক খারাপ লাগতেছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তোমার জ্বর আইছে, হ্যাঁ, শরীরটা পুড়ে দিতেছে জ্বরে, তুমি রাইট করে হেনে পড়ে কেন? তুমি মারে বলবা নাই? মারে কিছু বলো নাই তুমি? না, মার কাছে কিছু কই নাই আমি। আচ্ছা, তুমি আমার কও তো, তোমার যে এত জ্বর আইছে, তুমি কি কিছু থেকে ভয় পাইছিলে নাকি? না, ভয় পাই নাই। দেখো, এমন একটা সময় তুমি অসুস্থ হয়ে পড়লাম, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি যে তোমার হসপিটালে নিয়ে যাবো। আচ্ছা, তোমার হসপিটালে নিতে হইব না, আমি এমনি ঠিক হয়ে যাবো। মাথা হঠাৎ করে অনেক বেশি ব্যথা করতেছে তো, এই কারণে মনে হয় জ্বর আইছে, আর কিছু না, ঠিক হয়ে যাবো মনে। আমি মনে হয় তোমার জীবনটা নষ্ট করে দিলাম না? নিজ হাতে নষ্ট করে দিলাম। আমি তোমারে কইছিলাম যে আমার লগে তোমার জীবনটা জড়ায়ও না, কারণ আমার চাল চুলা কিছুই নাই, আমার কোনো চাকরি বাকরি নাই, আমার কোনো ইনকাম নাই। তারপর তুমি আমার কথা শোনো নাই। আসলে জন্ম মৃত্যু বিয়ে তিনটাই তো আল্লাহর হাতে। আজকে আমার সাথে জড়ায় তো তোমার এই অবস্থা, অন্য জায়গায় বিয়ে হলে তো ভালো থাকতা। ও, ওই বুইরা বেটার কথা কইতেছ? না, আসলে আমি কিন্তু তোমার এইভাবে কইতে চাই নাই। আচ্ছা, বাদ দাও, চলো ঘরে, চলো ঘরে চলো। শুনছো, আমার শরীরটা না দিন দিন আরো খারাপ হইতেছে। আমি ওটা দাঁড়াইতে পারতেছি না, মাথাটা এত ব্যথা করে, মাথাটা উড়াইতে পারতেছি না। তো
আমার একটু ওষুধ না দিবা? আমার মনে হয় আমি একটু ওষুধ খাইলে একটু সুস্থ হবো। এই কি করলি তুই? আমি যার থেকে ওষুধ আনো ওই ফার্মেসিওয়ালা, ওই ফার্মেসিওয়ালাকে তোর বাপ লাগে নাকি আমার শ্বশুর লাগে? গেলে শ্বশুর শ্বশুর করে আমার ওষুধ দিয়া দিব? শোন, ওষুধ আনতে গেলে তো 10টা টাকা লাগে, তাই না? আমার কাছে 1টা টাকা নাই, আমার কোনো পকেটে 1টা টাকা নাই, ওষুধ আনুন কেমনে? আচ্ছা, তোমার পকেটে যখন টাকা নাই তাহলে এক কাজ করো, তোমার পরনে যে জামা কাপড় আছে ওগুলো সব খুইলা আমার কাছে দিয়া দাও, আমি সব পকেটগুলো কাইটা ফেলাই। যেই পকেটে টাকা থাকে না ওই পকেট রেখে কি লাভ? এই তুই না বলো অসুস্থ, তুই না বলে মইরা যাস, আবার মজা করস না আমার লগে? মজা করস, ফাইজলামি করস? আমি কি তোর বিয়ে লাগি? ফাইজলামি করস আমার লগে? হাফ পর দিয়ে আসবি, দাঁত দুধ কিন্তু সব ফালাই দেবো কিন্তু। তুমি আমার লগে এমন কইরো না, আমার মাথাটা অনেক ব্যথা করতেছে, আমার একটু ওষুধ না দাও, আমি ঠিক হয়ে যাব। তোমার পায়ে ধরে তুমি আমার একটু ওষুধ না দাও। আচ্ছা ঠিক আছে, এত করে যখন কইতাছ দেখি কি করন যায়, আমি মাথা মাথা ট্যাবলেট আইনা দিতেছি তোরে। শোনো না, আমার আমার একটা কথা শোনো, তুমি যে ওষুধ নিয়ে আইবা ওটা খাইলে হয়তো আমি 2-1 ঘন্টার লেগে একটু ভালো থাকি। তোমার কাছে আমার একটু অনুরোধ, কোনো MBBS ডাক্তারের কাছে না, কোনো বড় ডাক্তারের কাছে আমার নেওয়ান লাগবো না। আমাকে বাজারে যে হাসিম ডাক্তার বহে এর কাছে আমার একটু নিয়ে যায়। আমার মনে হয় কি আমার বড় কোনো একটা রোগ হয়েছে, আমি মনে হয় বাঁচবো না। তোমার আল্লাহর দোয়াই লাগে, আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যাও। ওই কাসেম ডাক্তারের পয়সা কে দিব? হ্যাঁ, তোর বাপ দিব নাকি তোর বোনে দিব? তোর বাপ। হ্যাঁ, আজকে বিয়ে হয়েছে তোর লগে আমার কতদিন? তুই কতদিন বিয়ে হয়েছে? আজ পর্যন্ত তোর বাপ একদিন তোরা দেখতে পারলো না। কেমন বাপ তো? আমার তো তোর সন্দেহ, আসলে কেন তোর বাপ নাকি তোর রাস্তাতে পড়ে আসছে? আসলে তোর ছোট বোনটা, ওই ছোট বোনটার জন্ম দিচ্ছে। মানুষ গরিব হয় মানলাম, এলে কি এত গরিব যে নিজের মায়েরা দেখতে আইতে পারবো না? আরে পায়ে আইতে আইতে পারলো তো এত রিক্সা, বাস, অটো, ট্রাক আসার দরকার নাই। শোন, এই সমস্ত জ্ঞান জ্ঞান করিস না কিন্তু আমি কিন্তু অনেক ঠকছি, তোরে বিয়া করে আমি অনেক ঠকছি, সব জায়গাটা ঠকছি, খালি একটা জায়গাটা দিচ্ছি। ওই যে গোবরে পদ্ম ফুল আছে না, খালি তুই হলো গোবরে পদ্ম ফুল, গরিবের ঘরে গোবরে পদ্ম ফুল, তুই হলো সুন্দরী। তোর রূপ দেখে আমি পাগল হয়ে গেছিলাম, তো এখন আমার পাগল হয়ে যাওয়ার অবস্থা। থাক, আপনি আমার বাপের কথা আর কোয়েন না। আমার বাপে সেই বাড়িতে কে লেগে আহে না আপনি খুব ভালো করেই জানেন। আপনার মা আমার বাপেরে খালি অপমান করে, এখন যদি খালি হাতে আহে এই বাড়িতে, আপনার মাই তো অপমান করতে করতে আমার বাপেরে মাইরেই পালাইব। এই কারণে আমার বাপে আয় না। যদি আপনার মা এমন না করতো তাহলে ঠিকই আমার বাপে পায়ে হেঁটে আয়া হইলো আমার দেখা যাইতো। এই খবরদার, আমার মার নামে একটা উল্টা পাল্টা কথা কবি না। যদি তুই আমার মার নামে একটা উল্টা পাল্টা কথা কস তাইলে কিন্তু আমি তোর জিব্বা টান্দা সিরা ফালাম। কি করলি তুই? তোর বাপের পয়সা নাই? হ্যাঁ, কিছু নাই? আরে কিছু আনতে হইব কেন? খালি হাত পায়ে আইব না, দেখবো না মায়েরারে? মানলাম কিছু আনতে পারবো না, গরিব ফকিরনি, এমনি তাই দেখতে পারে। কারে কি হিগাস তুই? কারে কি বুঝাস? কারে কি বুঝাস তুই? আসলে চাইছি কি জানো, তোর বাপ তোরা আমি বাড়ির থেকে বাইক করে পড়ছি না, হ্যাঁ, ডাইরেক্ট বিয়া করে বাইকটা আনছি না, তোর বাপ শুনে খুশি হয়েছে যে আপদ দূর হয়েছে, টাকা পয়সা তো দর লাগবো না বিয়াতে। আমারে বুঝাস না, আমারে বুঝাস, কারণ হাই করছি না। আপনি চুপ দেন, আমি আর সহ্য করতে পারতেছি না। আমার আর ওষুধ লাগবো না, ডাক্তারও দেখাইতে হইব না। আপনি দয়া করে আমারে আর কোনো কথা শোনায়েন না, আমার কোনো কিচ্ছু লাগবো না, কিচ্ছু লাগবো না। আপনার কথা শুই না আমার মাথা আরো ব্যথা করতেছে।
ও মা গো। এখন এই সমস্ত কথা বাদ দে, তোরে যেটা কই হন এই দেখে যেতে উঠানের মধ্যে কত ময়লা পড়ে রয়েছে, যা এটা ঝাড়ু দে। আর ওই যে রান্না করে রান্না করে হাতি পাতিল তো যা, দেখবি মাথা ব্যথা যা আছে শরীর সুস্থ হয়ে যাবো গা। আধারা থাকস তো হইয়া থাকস 4-5টা, যেই বুদ্ধিতে সেই বুদ্ধি কর। আমি এলাম কে বড় ডাক্তার। আমার অসুস্থতা তোমার কাছে কিছুই মনে হয় না। মা কি হইল বুঝলাম না, মানে সময় নেই গমনায় হইয়া রয়েছে, হ্যাঁ মানে একটু মাথা ব্যথা হইলে হইয়া থাকতে হয়। মা তুমি আর আমি এতদিন কইছি না যে আমার এই বউ, ওর তো কপাল খারাপ, ও তো গরিব, ওর চাকরি হইব না। কিন্তু মা অনেক বড় কোম্পানিতে একটা চাকরি হয়েছে, এই যে জয়নিং লেটার। বাবারে, কিন্তু বৌমার তো ছুটি হয়ে গেছে। কি কইতেছো তুমি এটা? মা তো চাকরি হইলো, চাকরিতে জয়েনও করতে পারলো না, আর তুমি কো ছুটি হয়ে গেছে, কি কইতেছো? ডাক দাও তোমার বৌমারা, ডাক দাও। বাবারে, আমি তো ডাকতে আসছিলাম, তোর বউ তো আর উঠে না। বৌমার নাই রে বাবা, বৌমার নাই। বৌমা ওঠে না মানে? এই হ্যাঁ বউ, বউ, হ্যাঁ বউ, এই যে দাও, তোমার চাকরি হয়ে গেছে, কালকে থেকে তোমার জয়েন্ট। কি হলো, ওঠো না কেন? মা আমার একটু মাথা ব্যথা করতেছে তো, রেল লেগে মানে জ্ঞান হারায় ফেলাইছে। সমস্যা নাই, আমি আইছি না, আমার ডাক শুনে উঠতে দেবো না, ঠিক হয়ে দেবো না, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, ঠিক হয়ে দেবই। এই বউ, এই উঠোস না কে? বউ তুই আসলেই গোবরের পদ্ম ফুল আসলি রে, আমরা তোর কেউ চিনতে পারি নাই, কেউ বুঝতে পারি নাই। এখন এই চাকরিটা কে করবো, কে করবো এই চাকরিটা এখন, কি করবো?